সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। সুস্মিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলে এলাম সকালবেলা নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। তো ঘড়ির কাঁটা 6টা বেজে 30 মিনিট, বারে রবিবার। ভোর থেকে দেখো কেমন বৃষ্টি শুরু হয়েছে। ভিজে ভিজে আশিবাসি সমস্ত কাজকর্ম সেরেছি। তারপরে স্নান করে পুজো সেরে চলে এলাম রান্নাঘরে। সকালবেলা এত বৃষ্টি হচ্ছে, কি টিফিন বানিয়ে খাবো মানে ভেবে উঠতে পারছিলাম না। তো আমার ছেলেকে বললাম যে তাতাই তুই কী খাবি? তো ও বলছে, মা তুমি দুটো না তেলে ভাজা করে ফেলো। তো ভাবলাম হ্যাঁ, আগে ময়দা সুজি সব আছে কেনা, তো অল্প করে করেই ফেলি। আর বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খেতেও বেশ ভালো লাগবে। এই জন্য প্রথমে সুজি নিয়ে নিলাম, তারপরে অল্প করে ময়দা বার করে নিলাম, নিয়ে একটু লবণ দিয়ে আর এই যে কালো জিরে দিয়ে দিয়েছি, আর একটু গোলাপ জামুন জল দিয়ে দিলাম। এটা আমার বাড়িতে সব সময় রাখা থাকে। আমি কিন্তু কোনো রকম তেলে ভাজ না করলে তাতে আমি মিষ্টি দিই না। আমি গোলাপ জামুন জলটা দিয়েই বেশিরভাগ বানাই। তারপর একটু গরম জল করেছিলাম, তো এই গরম জল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাঝে মাঝে আমার ছেলে বায়না করলে তখন অল্প করে বানাই। তো আমারও কিন্তু খুব ভালো লাগে। তো সব সময় বানানোটা হয় না, তার কারণ এমনিই হাতে সময় পাই না। তো আজকেরে ভাবছি এত বৃষ্টি হচ্ছে, আর অন্য দিন টিফিন বানিয়ে খাওয়া হয়, তো ভাবছি আজকের আর কোনো টিফিন বানাবো না, আজকের এটাই বানাই। তো দেখো বন্ধুরা, মাখিয়ে ভালো করে ফেটে নিচ্ছি। তোমাদের দাদাভাই দুদিনের জন্য বাড়িতে এলো, তো আমি বলেছিলাম যে একদিন বানাবো। তো তোমাদের দাদাভাই বলে, তোমরা বানিয়ে খাও, আমি কিন্তু খাবো না। আসলে তোমাদের দাদাভাই তেমন কিছু খেতেই চায় না তেলে ভাজা জিনিস। তো দেখো ভালো করে ফেটে নিয়েছি, নিয়ে আর এই যে বানানো শুরু করে দিয়েছি। তো আমার কিন্তু এটা গোল গোল হবে না, ডিম্বাকৃতির মতো হবে। তার কারণ কি বলো তো বন্ধুরা, কড়াতে বানাচ্ছি তো, আর একটা একটা করে বানালে তখন কিন্তু এটা ভালো গোল হতো। একসাথে 4টে 5টা করে দিয়ে বানাচ্ছি তো, এই জন্য কিন্তু এটা খুব একটা গোল হবে না, ডিম্বাকৃতি হবে। আর দেখো ফুলেছে, দেখো এত সুন্দরভাবে ফুলেছে না, কি বলবো, কত সুন্দর লাগছে দেখো, যেন মনে হয় আমি ফুচকা ভাজছি। তো বন্ধুরা, আমি কিন্তু এই তেলে ভাজা করলে মিষ্টি কিন্তু দিই না। আমি বেশিরভাগ গোলাপ জামুন জল দিয়েই বানাই, কিন্তু হালকা হালকা মিষ্টি লাগে তো বেশ ভালোও লাগে। তারপরে তো আমার তেলে ভাজনাটা হয়ে গেছে। এবারে সয়াবিনের তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। তো আমি একটু কষছিলাম, তো আমার ছেলে ও আবার কষতে চলে এলো। তারপরে সয়াবিনের তরকারি আর ভাত রান্না করেছি, করে মা ছেলে এই যে খেতে বসেও গেছি। খেতে বসে তোমাদের সাথে যে একটু গল্প করব তারও উপায় নেই, কেন জানো তো, এদিকে মাথার উপরে চলছে পাখা, আর এদিকে চলছে টিভি। আমার ছেলের না অভ্যাসটা এতটাই খারাপ, ও খেতে বসলে ওকে একটু হলেও টিভি দিতেই হবে। তো দেখো ও প্রতিদিন কিন্তু এই টিভির ঘরেতেই খেতে বসে, রান্নাঘরে খুব একটা খেতেই যায় না। বকাঝকা করলে তবে রান্নাঘরে খেতে যায়। আর ও একা যদি বেডরুমে খায়, তখন আমার কি ভালো লাগবে রান্নাঘরে খেতে? এই জন্য আমিও নিয়ে চলে আসি, নিয়ে এসে মা ছেলে দুজনেই বেডরুমেই খেয়ে নিই। 10:30টার মতো বাজে। খাওয়া দাওয়া সেরে নিয়ে আবার রেডি হয়ে পড়ি, ওপাশে কাজে বেরোতে হবে। তারপরে দেখো সমস্ত কাজকর্ম সেরে আর এই যে কাজে যাব, বেরিয়ে পড়লাম। আর ওদিকে ছেলেটা একটু এগিয়ে গেছে রোড সাইডের দিকে। বেরোবার মুখে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়া শুরু হয়েছে। তারপরে এই যে বাড়ির সামনে থেকে টোটো ধরে নিলাম, নিয়ে এই যে টোটোয় যাচ্ছি। আর এখন 11:45 মতো বাজে। আজ রবিবার, নতুন একটা কি পরীক্ষা শুরু হয়েছে, এই জন্য সব বাচ্চারা পরীক্ষা দিতে যাচ্ছে। তারপরে এই যে দাঁড়িয়ে আছি বাস ধরবো বলে। আর আমার ছেলে দেখো না, মুখটা কেমন হাঁড়ির মতো করে রেখেছে। আসলে কি বলো তো, ওকে বলেছি আজকের আমরা পায়ে হেঁটে বাড়ি ফিরবো। ও শুনেই মাথা ঘুরে গেছে। আসলে ও না হাঁটতে চায় না, জানো তো বন্ধুরা। সকালবেলা যা জোরে বৃষ্টি শুরু হয়েছে, তো ভাবলাম আজকের হয়তো কাজে আসতেই পারবো না। কাজে বেরোবার সময় যদি বৃষ্টি হয়, তখন কিন্তু কাজে যেতে ভালো লাগে না, তাই না বন্ধুরা? তো যাই হোক, যখন বেরোই তখন একটু গুঁড়ি গুঁড়ি পড়ছিল, তো তারপর আর হয়নি। তারপর তো অফিসে চলে এলাম। প্রায় 5 ঘন্টা পরে অফিস থেকে বেরোলাম।
তো এই যে রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছি। ও আদর করে মানুষ করেছে বলে, তাই না? কুকুরকে আবার খাওয়াতে হবে। আমি মাঝে মাঝে খাই, আমাকে তো চিনতাম, আমি আমার দিয়ার সঙ্গে প্রতিদিন খেলতে যেতাম, আমাকে দেখে দেখে চিনে। ওইটা নদীর পা, ওইটা নদীর পা। যাবো না, যাবো না, রাস্তা সমস্যা আছে। তোমার বড় তুমি দেখতে দেখতে যাও, হ্যাঁ তুলতেই যাও না, বলছি কোনো সমস্যা আছে? না না, তাহলে আমার ক্যামেরা আমার হাতে, আমি তুলছি, সমস্যা কিসে? ইন্দ্রাণীদি, যাই হোক তারকেশ্বরটা ঘোরা হয়ে গেল। তুমি আমাকে তারকেশ্বরে নিয়ে চলে এলে ঘুরতে। তারকেশ্বর, নতুন তারকেশ্বর দেখলে তো কেমন না, লাগলো? এবারে যখন একটু তাড়াতাড়ি আসবো, হ্যাঁ, পুরো নদীর চড়ায় চলে যাবো। কেমন বলতো লাগলো তাই? বলো তারকেশ্বরটা? দারুণ। আমার বান্ধবী আজকে এত হাঁটিয়েছে আমাকে, কি বলবো বন্ধুরা তোমাদের, পা কনকন করছে আজকের। মানে বাড়িতে গেলে না আর মানে অবস্থা ভালো থাকবে না, মনে হয় গিয়ে ঘুমিয়ে পড়তে হবে। না, এই যে ঘর যাবো, খাবো, পড়তে বসবো না বলে ঘুমিয়ে পড়বো, হেঁটে এত পরিশ্রম হয়েছে। আর সত্যি অনেক হাঁটতে হয়েছে আজকে। বাস ধরবো বলে বাস স্টপেজে একটু দাঁড়ালাম। আমার বান্ধবী কিছুতেই বাসে উঠতে দিল না, বলে চলো, অনেক দিন সুযোগ পাইনি, আজকের একটু সুযোগ পেয়েছি, হাঁটবো। তো দেখো আমার ছেলে তো প্রচুর রেগে যাচ্ছে, কিন্তু বান্ধবীর কথা রাখতে গিয়ে বাধ্য, এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি। বান্ধবী আজকের পুরো তারকেশ্বর ঘুরিয়ে দিয়েছে, জানো তো। আমার এত পা হাতের যন্ত্রণা হচ্ছে, কি বলবো বন্ধুরা। তো দেখো হাঁটতে হাঁটতে বাড়ির কাছাকাছি চলে এসেছি। এখন কিন্তু অলরেডি সন্ধে হয়ে গেছে, এখন কিন্তু প্রায় 7টার মতো বাজে। অনেক দিন পর এত হাঁটলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্ত থাক, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এখনের মতো রাখছি, টাটা।